এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রেস ক্লাবের সামনে। আপনাদেরকে একটু ঘটনার বিবরণ বলি যে গত 15 এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনিয়ায় যে 9 নম্বর ওয়ার্ড আছে, সেই 9 নম্বর ওয়ার্ডে আবাসন প্রকল্পে একটি দুপক্ষের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। সেখানে অভিযোগ তুলে একটি পক্ষ ওই কাকিনিয়া ইউনিয়ন 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য যে রমজান আলীর বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে, মারপিটের অভিযোগ ওঠে। পাশাপাশি সর্বশেষ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে প্রধানমন্ত্রীর যে উপহারের ঘর আছে আশ্রয়ন প্রকল্পের, সেই ঘরগুলো সুবিধাভোগীকে দেওয়ার নাম করে তিনি সুবিধাভোগীদের কাছে অর্থনৈতিক সুবিধা নিয়েছেন। এ নিয়ে কিন্তু গতকালকে একটি পক্ষ মানববন্ধন করেছেন রমজান মেম্বারের বিরুদ্ধে, কিন্তু সেই অভিযোগগুলোকে মিথ্যা ভিত্তিহীন দাবি করে এবং রমজান মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ সেই অপপ্রচারগুলোর বিরুদ্ধে তার ওয়ার্ডের শত শত নারী পুরুষ কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছে। আসলে তারা আজকে কি বলছে আমরা সেই এলাকার লোকজনের মুখে শুনবো। এই রমজান মেম্বারের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রীর ঘর বিক্রি করে আপনাদের কাছে টাকা নিয়েছে, এই বিষয়টি কি? না, রমজান মেম্বার আমাকে এমনিতেই ঘর দিয়েছে। রমজান মেম্বার আমার কাছে কোনো টাকা নেই। আপনি কি ওই আশ্রয়ন প্রকল্পে থাকেন? ওখানেই থাকি। কত নম্বর ঘরে থাকেন? ঘর নাম্বার মানে আপনি কি ওই আশ্রয়ন প্রকল্পে থাকি, কিন্তু ঘর নাম্বার মনে নেই, কিন্তু আমি থাকি। হ্যাঁ, আমি অনেক দিন থেকে আসি, ওখানে থাকি। রমজান মেম্বারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগটা উঠলো কেন? এখন এটা মিথ্যা অভিযোগ দিচ্ছে, ওনার বিরোধী যারা আছে তারা মিথ্যা অভিযোগটা দিচ্ছে, এই কারণে মিথ্যা অভিযোগ করছে। আপনি কি সত্যি বলছেন? রমজান সত্যি বলছি, রমজান মেম্বার আমার কাছে 1 টাকা নেই, উনি বিনা টাকায় আমাকে ঘর দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা আরো দুই একজনের সঙ্গে কথা বলবো। চাচি, আপনি কি ওই আশ্রয়ে থাকেন? এই রমজান মেম্বারদের টাকা নিছে, এই যে কথাতে কালকে মানববন্ধন হলো, আসলে রমজান মেম্বার টাকা নিয়েছে কিনা? না জি না, মিথ্যা। জি। আপনি কি জানেন একটু বলবেন? মানে এরা দুজনকার মাঝে দল প্রতিদ্বন্দ্বিতা আছে। মানে কার সাথে কার? রমজান মেম্বারের সাথে আয়নাল হবে। মানে তাদের অন্য একটা দ্বন্দ্ব আছে। অন্য একটা দ্বন্দ্ব আছে। আয়নাল হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতার জোরে সে যে রমজান মেম্বার ঘর বিক্রি করে, এটা ওদের প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে প্রতিবাদ করে এই রমজান মেম্বার প্রতিবাদের কারণে এই দ্বন্দ্ব, মানে উল্টো রমজান মেম্বারের বিরুদ্ধে অভিযোগ। উল্টো রমজান মেম্বার। প্রিয় দর্শক, এখানে কিন্তু বলছিলেন যে রমজান মেম্বার ঘর বিক্রি করেনি, বরঞ্চ সেখানে এক আওয়ামী ক্ষমতাসীন দলের এক ছেলে আনারুল তার নাম, তিনি ঘর বিক্রি করেছেন। এসবের প্রতিবাদ করার কারণে উল্টো রমজান মেম্বার অর্থাৎ কাকিনিয়া ইউনিয়ন 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য তার বিরুদ্ধে এমন অভিযোগ। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এই ঘটনার নেপথ্যের কাহিনী জানার চেষ্টা করব। কি কয় না বলেন তো, কি ঘটনা? আমরা তো এত কিছু জানি না, বলেন। আমাদের মেম্বার অনেক ভালো। আর মেম্বার তো ঘর দিয়ে টাকা নেয় না, আমাদের কাছে টাকা নেয় নাই, সব মিথ্যা কথা। ওইখানে তো আইনাল সহ অনেকে বলছে মেম্বার ঘর বেচে টাকা নেয়। এটা মিথ্যা কথা, মিথ্যা অপবাদ দিচ্ছে। এটা মেম্বারের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা মেম্বারকে নিয়ে অনেক সুখে আছি, শান্তিতে আছি। সন্তান মেম্বার তো আপনাদেরকে টাকা দিয়ে এখানে নিয়ে আসে। কোনো টাকা নেয় নাই, কেউ বলতে পারে না। আমি একটা ভোটার, আমি হলাম পাটগ্রাম থানার ভোটার। সেখানে আমার বাড়ি ঘর কিছুই নেই, বাবা মা কেউ নেই। আমি একটা এতিম হিসাবে, আমি একটা মেয়ে সন্তান নিয়ে রমজান মেম্বার আমাকে একটা ঘর উপহার দিচ্ছে। আমি তাই নিয়ে সুখে আছি, কিন্তু আমাদের ভবিষ্যতে মেম্বারকেই দরকার। আমাদের এই যে রমজান মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি প্রধানমন্ত্রী ঘর, কেন ওই আনারুল এই অভিযোগটা তুললো কেন? মিথ্যা কথা। তারা আওয়ামী লীগ বিএনপি পক্ষ নিয়ে তাদের ভিতরের আর কি ওটা রাজনীতি, ওইসব বিষয়ে আমরা কিছু জানি না। কিন্তু এটাই দেখেন যে আমি অন্য জায়গার নাগরিক, তারপর আমাকে কালীগঞ্জ থানায় ঘর। দর্শক, আমরা যেটি শুনলাম যে রমজান মেম্বার একজন জনপ্রিয় ইউপি সদস্য, তার এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি আজকে মানববন্ধনে অংশ নেওয়া যারা রয়েছেন তাদের যে অভিযোগ যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষকে ঘায়াল করার অংশ হিসাবেই এই রমজান মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রমজান মেম্বার আসলেই প্রধানমন্ত্রীর যে উপহার ঘর, সেই ঘরের বিনিময়ে কোনো সুবিধাভোগীর টাকা নেয়নি। আপনাদেরকে যদি একটু আমি সহকর্মীকে অনুরোধ করব যে আপনারা দেখছেন যে শত শত নারী পুরুষ কিন্তু আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছেন। তারা সবাই কিন্তু সে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী। তাদের যে অভিযোগ যে রমজান মেম্বারের মধ্যে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমি ঘটনার শেষে আরেকবার বলি তাহলে বলি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনিয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডে যা আশ্রয়ন প্রকল্পের মাননীয়
প্রধানমন্ত্রীর উপহারের ঘর, সেই ঘরের সুবিধাভোগীদেরকে ঘরের কথা বলে টাকা নিয়েছে এমন একটি অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলীর বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগটিকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করছেন খোদ ওই আশ্রয় প্রকল্পের সুবিধাভোগীরা। খোদ আশ্রয় প্রকল্পের সুবিধাভোগীদের দাবি যে রমজান মেম্বার তাদেরকে ঘর দিয়েছেন, প্রধানমন্ত্রী উপহারের ঘর ইউনিয়ন পরিষদের মাধ্যমে তিনি পেয়েছেন। এর বিনিময়ে রমজান মেম্বারকে তারা অর্থনৈতিক সুবিধা তো দূরের কথা, তারা চা পানীয় খাওয়াতে পারেনি। রমজান মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগ তোলা রয়েছে সেই অভিযোগটি হলো রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের অংশ হিসাবে রমজান মেম্বারকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি অপপ্রচার করা হয়েছে, যে কারণে এই লোকজন আজকে মানববন্ধনে দাঁড়িয়ে রমজান মেম্বারের বিরুদ্ধে যে অপপ্রচার, যে থানায় যে মিথ্যা অভিযোগ করা হয়েছে, বিভিন্ন দপ্তরে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো প্রত্যাহার সহ এসব কথিত অভিযোগ থেকে রমজান মেম্বারকে মুক্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া ওই আশ্রয়ণ প্রকল্পের শত শত নারী